সংসার সংসার কইরা ভবি গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবে মনরে কবরে জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানে কি উপায় হবে গো অন্ধকার কবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ঠিক কিনা এই জন্য সংসারে মায়া ত্যাগ করতে হবে আল্লাহ ইবাদত বন্দেগী করতে হবে 1 নাম্বার পুরস্কার বলেছিলাম 1 নাম্বার পুরস্কার কি রিজিকের ফয়সালা করে দিবে মাশাআল্লাহ মনে হচ্ছে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করিয়া দিবেন 2 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব হটায়া দিবেন কবরের আযাব বড় কঠিন আজকে যদি রাতে তোমার আমার মরণ হয়ে যায় কালকা সকাল বেলা মা ঘরের মধ্যে গিয়া ডাকবে ও বাবা ঘুম থেকে উঠো রাত্রি বেলা ওয়াজ শুনিয়ে আসছো এখন ফজরের নামাজটা আদায় করো মা ডাকবে তোমার আমার কোন সাড়া নাই মায়ের মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে যাবে মা চিল্লা বলবে কে কোথায় আছো আমার সন্তান মনে হয় দুনিয়ায় নাই লোকদেরকে ডাকিয়া দরজাটা ভাঙ্গিয়া ভিতরে গিয়া দেখবে তোমার আমার বডিটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে মা চিল্লা কাঁদবে আর বলবে সন্তানের জন্য আমার ঘুম নাই কত রাত্র খাবার খাইতে পারি নাই এই সন্তানের মায়া বড় কঠিন এই খবর যখন এলাকার মধ্যে ছড়ায় যাবে কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য কেউ যাবে কবর খনন করার জন্য কেউ যাবে বুড়োই পাতার গরম পানি করার জন্য কেউ যাবে বাজারের মধ্যে কাফনের কাপড় আনার জন্য এই চিরবিদায়ের গোসল করায়া 3.5 হাত মাটির বাসিন্দা যখন করিয়া সকলেই চলে আসবে এই কবরের মধ্যে কোনো বাতি নাই কোনো টেলিফোনের কোনো ব্যবস্থা নাই কবরের মধ্যে যখন রেখে চলে আসবে 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা তোমার রব কি তোমার রবের পরিচয় দাও তুমি যদি মুমিন হও আল্লাহর হুকুম আহকাম মানিয়া থাকো তুমি বলবা রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ তোমাকে প্রশ্ন করবে তোমার ধর্ম কি তুমি বলবা দীনিয়াল ইসলাম তুমি যদি মুমিন হও তাহলে বলতে পারবা অন্যথায় বলতে পারবা না 3 নাম্বার প্রশ্ন করবে মায়ার নবীকে দেখাইয়া বলবি চিননি ওই ব্যক্তিকে যদি মুমিন হও নবীর সুন্নাত তরিকা মতে জীবনটাকে গড়াইতে পারো তাহলে বলবা উনি তো আমার সেই মায়ার নবী যাকে দুনিয়াতে দেখতে পারি না
যার কথা দুনিয়াতে আলেমদের মুখে শুনিয়া শুনিয়া নবীর সুন্নত দাঁড়িয়ে রাখলাম, নবীর সুন্নত পাঞ্জাবি পড়লাম, নবীর সুন্নত তরিকা মতে জীবন দাঁড়ে গড়াইলাম। এই কথা শোনার পর আল্লাহ বলবে, ও ফেরেশতা, তার কবরের মধ্যে জান্নাতের বাতাস চালু করিয়া দাও, তারে আর ডিস্টার্ব করবা না। তার কবরের মধ্যে জান্নাতের বাতাস চালু করিয়া দিবে। পক্ষান্তরে যদি তুমি নাফরমান হইয়া দুনিয়া থেকে বিদায় হও, যখন তোমাকে প্রশ্ন করবে তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীকে দেখাইয়া যখন বলবে চিনি ওই ব্যক্তিকে, সে শুধু বলবে আমি কিছুই জানি না। কারণ দুনিয়াতে আমি আল্লাহর আইন মতো চলি নাই, ইসলাম মোতাবেক জীবনটাকে গড়াই নাই, আমি মায়ার নবীর সুন্নত মোতাবেক চলি নাই। এই জন্য আমরা উত্তর দিতে পারবো না। যদি নবীর সুন্নত মানিয়া যাইতে পারি তাহলে কবরের মধ্যে গিয়া উত্তর দিতে পারবো, অন্যথায় পারবো না। ও এলাকার যুবক, কয়দিন আর এই দুনিয়ার বাহাদুরি করবি? তোমার মতো কত যুবক ডানে বামে তাকাইয়া দেখো, তোমার সাথে চলাফেরা করতো, আজকে দুনিয়ায় নাই। তোমার আমার মতো কত যুবক নামাজের সময় হইলে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজের সময় হইলে নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজের সময় হইলে গাড়িটা থামাইয়া নামাজ আদায় করে, কলেজের মধ্যে পড়ে নামাজের সময় হইলে নামাজ পড়ে। কিয়ামতের ময়দানে যদি ওই যুবকটাকে দেখাইয়া বলে, ও পারলো তুমি কেন পারলা না, ওই ব্যক্তি পারলো তুমি কেন পারলা না, তখন কি জবাব দিবা? এই জন্য বলি, পা যদি দুইটা আগাইয়া দাও, তোমার পায়ে দুইটা হাত রেখে বলে যায়, আর নবীর সুন্নত কাটিয়া নবীরে কাদাইও না, নবীর সুন্নত দাড়ি কাটিয়া নবীরে কাদাইও না, নবীর সুন্নত অমান্য করিয়া নবীরে কাদাইও না। নবীরে যদি আপন বানাইতে পারো, ওই কবরের মধ্যে যাওয়ার পরে কোনো টেনশন থাকবে না। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই কবরের মধ্যে হাসরের ময়দানে এতটাই গরম, এই গরম সহ্য করতে পারবা না, এতটাই গরম হবে। এই গরম থেকে বাঁচার জন্য আল্লাহর আইন মতো চলতে হবে। আজকে সূর্যটা কত দূরে, এরপরেও রাত্রিবেলা থাকা যায় না গরমের যন্ত্রণা। ওই দিন যখন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, ওই দিন কেমনে এইগুলা সহ্য করবা? অপর দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লা বলবে, ও দয়ার মালিক, জাহান্নামী গুলারে আমার পেটে দাও, বেনামাজি গুলো কই, বেনামাজি গুলোকে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, ও জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করিয়া নেই, এরপরে তোর খাবারের ব্যবস্থা করতেছি। জাহান্নামকে ধরে রাখা যায় না, জাহান্নাম দ্রুত বেগে তোমার আমার দিকে ছুটতে আসবে, তোমাকে আমাকে খাওয়ার জন্য চলে আসবে। আল্লাহ তখন 2 ফোঁটা পানির ছিটা দিবে, জাহান্নাম দ্রুত বেগে পিছনে যাইতে থাকবে। ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, এটা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবে, ও ফেরেশতা, এটা আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না,
এটা হাউজে কাউসারের পানিও না, এটা হচ্ছে দুনিয়াতে মুহাম্মাদের গুনাহগার উম্মতের চোখের পানি। গুনাহগারের চোখের পানির তো দাম জাহান্নামের শরীরে দেওয়া মাত্র দ্রুত বেগে পিছনে যাইতে থাকবে। ওই সময় যদি জাহান্নামের হাত থেকে বাঁচতে চাও, আল্লাহর আইন মতো জীবনটাকে গড়াইও, নবীর সুন্নত তরিকা মতে জীবনটা পরিচালনা করবা। তোমার আমার মতো অনেক মানুষ আছে, শত ব্যস্ততার মাঝেও নামাজের সময় হইলে নামাজ পড়ে, তুমি কেন পারবা না?